জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে 8 দশক আগে দলটির প্রতিষ্ঠাকালীন সময়। ঠিক কোন আদর্শ ও লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল জামায়াতে ইসলামী, চলুন জেনে আসি। এই ব্যক্তির নাম সাইদ আবুল আলা মওদুদী। জন্ম ভারতের মহারাষ্ট্রে। একজন ইসলামিক স্কলার, দার্শনিক, ইতিহাসবিদ ও সাংবাদিক। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ অলাভজনক এই থিঙ্ক ট্যাঙ্ক নীতি নির্ধারণমূলক গবেষণার জন্য সুপরিচিত। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা, রাজনৈতিক কৌশল, উত্থান পতন নিয়ে কয়েকটি গবেষণামূলক নিবন্ধ প্রকাশ করেছে। 1941 সাল, অবিভক্ত ভারত, ব্রিটিশ শাসন চলছে। আবুল আলা মওদুদীর উদ্যোগে ইসলামী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী। শুরুতে এটি ছিল একটি সামাজিক সংগঠন। লক্ষ্য ছিল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজকে রূপান্তর করা, আর উদ্দেশ্য ছিল ইসলামী আদর্শ ভিত্তিক একটি ঐক্যবদ্ধ ভারতীয় রাষ্ট্র গঠন। কিন্তু ধর্মভিত্তিক ভারত ও পাকিস্তান রাষ্ট্রের ধারণা সামনে চলে আসায় রাজনৈতিক জটিলতায় পড়ে যায় জামায়াত।